স্বৈরাচারী আওয়ামী লীগ শেখ হাসিনাকে কখনোই বোধহয় ক্ষমতা থেকে নামানো যাবে না, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। এজন্য যারাই আগামীতে ক্ষমতায় আসবে সবাইকে 5ই আগস্টের কথা স্মরণ রাখতে হবে, নতুবা তাদের অবস্থা আরো ভয়াবহ হবে, আরো ভয়াবহ হবে। 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদেশ স্বাধীন হয়েছিল। 2024-এ বৈষম্য দূর করার জন্য এদেশ স্বাধীন হয়েছিল। অতএব বাংলাদেশের কোনো সেক্টরে আর কোনো বৈষম্য থাকতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে আম জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কৃষক, মজদুর, দিনমজুর, খেটে খাওয়া মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাত পাকার বাংলাদেশ। সমাবেশের এ পর্দায় বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা সোহরাব হোসেন ফজলে। ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহালি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা আছেন সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের পশ্চিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাই। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যখন তারা যখন রাষ্ট্রকে পরিচালিত করেছিল, তারা একে একে রাষ্ট্রের প্রশাসনিক অবস্থাকে তারা দলীয়করণ করেছে। রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা জায়গায় তারা দলীয়করণ করেছে। চিকিৎসা খাতকে তারা দলীয়করণ করেছে। তারা দলীয়করণ করেছে আইনি খাতকে। আইনি খাত থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে তারা দলীয়করণ করেছে। আমরা লক্ষ্য করেছি একটি চিহ্নিত মহল তারা ওত পেতে আছে, তারাও আগামীতে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করতে চায়। তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের এখন চিন্তা পরিবর্তন হয়েছে। বাংলাদেশ আগে মনে করত যে স্বৈরাচারী আওয়ামী লীগ শেখ হাসিনাকে কখনোই বোধহয় ক্ষমতা থেকে নামানো যাবে না, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। এজন্য যারাই আগামীতে ক্ষমতায় আসবে সবাইকে 5ই আগস্টের কথা স্মরণ রাখতে হবে, নতুবা তাদের অবস্থা আরো ভয়াবহ হবে, আরো ভয়াবহ হবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা খেয়াল করেছি আরো একটি চিহ্নিত মহল বাংলাদেশে বিশৃঙ্খল করার জন্য তারা উৎপেতে আছে। তারা সুযোগ পেলেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তারা বিনষ্ট করবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা তো তাদেরকে ভালো করেই চিনি, আমরা তাদের প্রতি খুব দৃষ্টি রাখবো। তাদের প্রতি আমাদের সম্পূর্ণ দৃষ্টি রাখতে হবে, তারা যেন কোনো প্রকারেই কোনো বিশৃঙ্খলা করার সুযোগ না পায়। যেখানেই বিন্দুমাত্র বিশৃঙ্খলা হবে সেখানেই প্রতিহত করতে হবে, কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যাদের পর্যন্ত আওয়াজ যাচ্ছে সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এখন থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীতে নির্বাচন হবে, আমরা বিগত দিনে যে ভুলগুলো করেছি এই ভুলগুলো যেন আমরা না করি, এজন্য আমরা নিজেরা আগে সচেতন হব এবং আমাদের আশেপাশে যারা আছে পাড়া মহল্লার যারা আছে সবাইকে আমরা সচেতন করব। 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদেশ স্বাধীন হয়েছিল। 2024-এ বৈষম্য দূর করার জন্য এদেশ স্বাধীন হয়েছিল। অতএব বাংলাদেশের কোনো সেক্টরে আর কোনো বৈষম্য থাকতে পারবে না। বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি কওমি অঙ্গনকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু স্বীকৃতি দেওয়ার পরও আমরা এখানে যথেষ্ট তাদেরকে বৈষম্যের শিকার হতে দেখেছি। এই জায়গায় তো আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এজন্য
সবার প্রতি তো আহ্বান থাকবে, আগামী জাতীয় নির্বাচনে আমাদের শান্তির প্রতি থাকবে হাত পাকা। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে আম জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কৃষক মজদুর দিনমজুর খেটে খাওয়া মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাত পাকার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।